অভিজিতের সঙ্গেও কথা বলবো। আজকের এই বৈঠক একটা অচলাবস্থা কাটতে পারে আজকের এই বৈঠক থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জায়গা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রথমত, ছাত্রদের বা জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই 30 জনই কি ভিতরে থাকবেন বৈঠকে, নাকি 15 জন? আবার লাইভ স্ট্রিমিং হবে কি হবে না, কারণ প্রথমেই বলা হয়েছিল নবান্ন থেকে যে চিঠি পাঠানো হয়েছিল তাতে বলা হয়েছিল রেকর্ডিং, কিন্তু লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়েই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা এসেছেন। সেই দাবি কি মেনে নেওয়া হবে? কারণ নবান্ন সভাঘরে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও রয়েছে। আমরা যে জানতে পারছি তাতে লাইভ স্ট্রিমিং এর মতো পরিস্থিতি রয়েছে, লাইভ স্ট্রিমিং হতেই পারে। তবে তার আগে একবার জেনে নিতে চাইবে প্রশাসন যে কেন লাইভ স্ট্রিমিং করাতে চাইছেন ডাক্তাররা। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, সার্বিকভাবে একটু বোঝার চেষ্টা করব আজকের এই বৈঠক, কিছুক্ষণের মধ্যে যে বৈঠক শুরু হয়ে যাবে সেই বৈঠক আজকেই কি জট কেটে যেতে পারে? যে অচলাবস্থা চলছে সেই অচলাবস্থা কাটতে পারে আজকেই? দুপক্ষই বলছে, একদিকে সরকারের পক্ষ থেকেও বারবার করে বলা হচ্ছে যে মানে তারা সদিচ্ছা দেখাচ্ছেন এবং খোলা মনে এই আলোচনা চাইছেন, এবং অন্যদিকে আন্দোলনকারী ছাত্ররা তারাও যেটা বলছেন যে তারাও সদিচ্ছা দেখাচ্ছেন এবং খোলা মনে আলোচনা করছেন। এখন সবাই সত্যি প্রত্যেকে তাকিয়ে আছে যে যেভাবে স্বাস্থ্য ভবনের সামনে গত দুদিন ধরে রাতভর এই আন্দোলন চলছে, অবস্থান বিক্ষোভ চলছে, সেই অবস্থান বিক্ষোভ থেকে সরে আসে কিনা, কর্মবিরতি প্রত্যাহার করে কিনা ছাত্র আন্দোলনকারীরা, এবং প্রত্যেকেই সদিচ্ছা দেখাচ্ছেন এবং আন্দোলনকারীরাও বারবার করে বলছেন যে তারা অবশ্যই কাজে ফিরতে চাইছেন, কিন্তু যে দাবিগুলো সেই দাবিগুলো যদি তাদের মেটানো হয় তবে তারা অবশ্যই কাজে ফিরতে চাইছেন। তাদের বক্তব্য যে তারাও চাইছেন না যে রাস্তায় তারা বসে থাকুক, কারণ চিকিৎসা না করে রাস্তায় বসে থাকে তাদের কাছেও একদমই ভালো ঠেকছে না, এবং তারাও বলছেন যে তারা মানে মনে প্রাণে চাইছেন যে কাজে ফিরতে, আবার তারা রোগীদের চিকিৎসায় এগিয়ে যেতে। কিন্তু যে অবস্থা দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই জট কাটার একটা মানে প্রথম উদ্যোগ অন্তত আজকে দেখা যাচ্ছে, এবং প্রত্যেকেই আশা রাখছে, দুপক্ষই আশা করছে যে জট অনেকটাই কাটবে। এবং একের পর এক জায়গা দেখা যাচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে যে তোলা সিন্ডিকেট রাজ, স্বাস্থ্যক্ষেত্রে, চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে, এই মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে যে বিভিন্ন দাদাগিরি, সেগুলোর বিরুদ্ধে সরকার পদক্ষেপ গ্রহণ করছে। বিভিন্ন জায়গাতে সাসপেনশন হচ্ছে, যে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এবং অন্যদিকে আন্দোলনকারী ছাত্রদের দাবি মেনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, কল্যাণী জেএনএম হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে অভিজিৎ যে যে দাবি নিয়ে বা যে যে জায়গার দুর্নীতি নিয়ে আর তারা এতদিন ধরে কথা বলে এসেছেন, অবস্থান করে এসেছেন বা আজ বৈঠকে বসবেন, সেই সব কিছুর প্রক্রিয়া কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর মধ্যেই সরকার শুরু করে দিয়েছে নিঃসন্দেহে, এবং সেখানে সরকারের দিক থেকে সেই পদক্ষেপগুলোকে নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে, স্বাস্থ্য ভবনে যে অবস্থান বিক্ষোভ, তার যে অন্যতম মূল দাবি ছিল যে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক এবং স্বাস্থ্য অধিকর্তা, এই তিনজনকেই অবিলম্বে পদত্যাগ করতে হবে। সেই দাবি আজকে কি মতামত রাখে রাজ্য প্রশাসন সেদিকেও নজর থাকবে, এবং আশা করা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এবং মুখ্যমন্ত্রীর যে বৈঠক, এই বৈঠকে অনেকটাই বরফ গলবে, সেরকমটাই মনে করা হচ্ছে। তো বাস যখন নবান্ন সভাঘরে ঢুকলো সেই সময় ছবি আপনাদের একবার দেখাতে চাইবো। এদিকে ঘুরে গত কয়েকদিন ধরে শহরের রাজপথে বিভিন্ন জায়গায় যে স্লোগান শোনা গিয়েছে, চিকিৎসকদের অবস্থান থেকে যে স্লোগান শোনা গিয়েছে, আজ নবান্ন সভাঘরে পৌঁছে বাস থেকে নেমেই 30 জন এক জায়গায় দাঁড়িয়ে সমবেত কণ্ঠে সেই স্লোগান দিলেন, উই ওয়ান্ট জাস্টিস। এবং তারপর নবান্ন সভাঘরে তারা ঢুকছেন। তাদের দুটো দাবি, যে দুটো দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা অন্তত মনে করছেন 30 জন, অর্থাৎ বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদের মিলিয়ে মোট 30 জন তারা এই বৈঠকে থাকতে চান। এবং দ্বিতীয়ত, তারা চান লাইভ স্ট্রিমিং হোক, সরাসরি সম্প্রচার হোক বৈঠকে কি হচ্ছে ভিতরে। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, এই দুটো দাবি কি এখনো পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে, এরকম কোনো ইঙ্গিত মিলছে, নাকি দাবি মানা হবে না? কি জানতে পারছো তুমি ভিতর থেকে? দেখো, যেটা তোমাকে আগেই জানিয়েছিলাম যে 30 জন প্রতিনিধি আসছে, সেই মোতাবেক নবান্নের পুলিশ আধিকারিকদের প্রস্তুতি রাখতে বলা হয়েছিল।
এবং 30 জন প্রতিনিধি তাদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ 30 জন প্রতিনিধি থাকবেন জুনিয়র চিকিৎসকদের। লাইভ সম্প্রচার হবে নাকি তা নিয়ে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এখন নবান্ন সভাঘরের সামনে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের আলোচনা চলছে। এবং তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভাঘরে ঢুকবেন। ইতিমধ্যেই সভাঘরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী রওনা দিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে লাইভ স্ট্রিমিং এর ব্যাপারে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আলোচনা চলছে এবং লাইভ স্ট্রিমিং তারা কেন করতে চাইছেন এবং জুনিয়র চিকিৎসকদের কি দাবি এই পরিপ্রেক্ষিতে সেই বিষয় সম্পর্কে পুলিশ উচ্চপর্যায়ের আধিকারিকরা আলোচনা করছেন। কিন্তু জুনিয়র চিকিৎসকদের যে 30 জনের প্রতিনিধি দল তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়েছে বলেই আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল যে 30 জন প্রতিনিধিদের ঢুকতে দেবে। আমি তোমাকে আগেই জানিয়েছিলাম যে 30 জন প্রতিনিধি আসবে, সেই মতো নবান্নের তরফে প্রস্তুতি নিতে বলা হয়েছিল। নবান্ন সভাঘরে তার জন্য মিটিং এর স্থান পরিবর্তন করা হয়েছিল। প্রথম ঠিক হয়েছিল নবান্ন কনফারেন্স হলে, তারপরে নবান্ন সভাঘরে মিটিং করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন সভাঘরে ঢুকবেন। কিন্তু তার আগে কেন লাইভ স্ট্রিমিং চাইছেন জুনিয়র চিকিৎসকরা সেই বিষয়ে পুলিশের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করছেন জুনিয়র চিকিৎসকরা বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। 30 জন প্রতিনিধি তারা ভিতরে ঢুকলেন, সেক্ষেত্রে ধরে নেওয়া যেতেই পারে যে 30 জন বৈঠকে থাকবেন সেই শর্ত নবান্ন মেনে নিল। কিন্তু লাইভ স্ট্রিমিং কেন চাইছেন চিকিৎসকরা তা বুঝতে চাইছে নবান্ন, তারপরেই সিদ্ধান্তে আসা যাবে লাইভ স্ট্রিমিং হবে কি হবে না। বৈঠক শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। নজর থাকবে আমাদের বৈঠকে। বিরতির পর সঙ্গে থাকুন।